একদিকে যেমন ছাত্র জনতা একটা পরিস্থিতি থেকে এই দেশকে সর্বশেষ তাদের যে স্পার্ক, সেই স্পার্ক দিয়ে এই দেশকে যেমন উত্তরণ ঘটিয়েছে, এই সরকারের উপরেও কিন্তু একটি দায়িত্ব এসে পড়েছে, মারাত্মক দায়িত্ব, এবং সরকারকেও সেটা উপলব্ধি করতে হবে। এবং যে কথাটা আমরা বারবার বলি, সবাই বলছেন, আপনারা বলছেন, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এই দেশের সামনে বিপদ আছে, এটাও অস্বীকার করা যাবে না। এবং দেখুন, এই যে শব্দটি এসেছে, যে একটি যৌক্তিক সময় এই সরকারকে দিতে হবে, আমরাই কিন্তু এই শব্দটি ব্যবহার করেছি, সবাই ব্যবহার করেছে। কিন্তু এই প্রশ্ন এসছে যে যৌক্তিক সময়টা কতদিন। আমরাও জানি না যৌক্তিক সময়টা কি, সরকারও জানে না যৌক্তিক সময়টা কি, কিন্তু আমরা সবাই বুঝি যে একটি যৌক্তিক সময় দিতে হবে। এটাও বুঝতে হবে, এটা একটা ইন্ট্রিনজিক বিষয়, মানে ফিজিক্সের ভাষায় বলছি, যে পৃথিবীর সব সংস্কার কিন্তু কোনো সরকারই করতে পারবে না। এইটা কেউ বলতে পারবেন বা করতে পারবে না যে আমাদের বাংলাদেশে যত সংস্কার প্রয়োজন, কেউ দাবি করে বলতে পারবে না যে আমি সব সংস্কার করে ফেলব। এখানে কিন্তু গ্যাপ, এখানে এই গ্যাপ, সেখানে সেই গ্যাপ, সেখানে সেই গ্যাপ, এটা কিন্তু থাকবে। আমরা আজকে যেমন এমন একটি পর্যায়ে এসেছি, আমি বিশ্বাস করি এখানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং সরকারকেও ধৈর্য ধারণ করতে হবে। দুটি ধৈর্যর অর্থ কিন্তু এক নয়। আমাদের যে ধৈর্য ধারণ করতে হবে সেটি হচ্ছে যে যেটি প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কার করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ধৈর্য ধারণ। আর সরকারের পক্ষ থেকে, এই ইন্টারিম সরকারের পক্ষ থেকে কি ধৈর্য ধারণ করতে হবে, যে এই যে যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা কিন্তু সীমাহীন নয়, এটা ইন্টারিম গভর্নমেন্টকে উপলব্ধি করতে হবে। এরপরে প্রশ্ন আসতে পারে যে কোন কাজগুলো প্রয়োজন, কোন সংস্কারগুলো করতে হবে। আমি এই প্রসঙ্গে বলবো যেটা এটা এরকম নয় ওয়ান অর দ্য আদার, এটা অথবা অন্যটা এরকম নয়, অথবা এটা করব আগে এটা করব পরে, এটা সেরকমও নয়। যেটাই প্রয়োজনীয় মনে হচ্ছে আমাদের কাছে, এটা হয়তো আমরা ডিফাইন করে বলতে পারবো না, কিন্তু আমাদের সবারই কিন্তু কিছু ধারণা আছে যে এই কাজগুলো জরুরি, এই কাজগুলো একটু কম জরুরি, এগুলো হয়তো একটু পরে করলে হবে। আমি নির্দিষ্ট করে বলতে চাই না, নির্দিষ্ট করে বলার প্রয়োজন নেই, এটা আমরা সবাই জানি।